বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পেরিয়েছে। একটি দেশ যার সম্ভাবনা অসীম, কিন্তু এই দেশের অর্থনীতির ভিতরে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। দুর্নীতি, লুণ্ঠন এবং অর্থ পাচারের একটি কালো ছায়া। আজ আমরা খুঁজে বের করব এই ছায়া কতটা গভীর এবং কিভাবে এটি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় $২৪০ বিলিয়ন পাচার হয়েছে। এই অর্থ দিয়ে কতগুলো স্কুল, হাসপাতাল, সেতু নির্মাণ করা যেত, কিন্তু এই অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। শুধু তাই নয়, এই অর্থ দিয়ে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। দুর্নীতির এই জালে জড়িয়ে পড়েছে সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই। প্রকল্পে লুটপাট, টেন্ডারে অনিয়ম, কর ফাঁকি, এ সবই হয়েছে নিত্যদিনের ঘটনা। এই দুর্নীতির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। দারিদ্র্য, বেকারত্ব, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাব, এ সবই দুর্নীতির ফসল। দুর্নীতির কারণে বিনিয়োগ কমেছে, উৎপাদন ব্যাহত হয়েছে এবং দেশের অর্থনীতি ধীরে ধীরে নাজুক হয়ে পড়েছে। দুর্নীতির খবর বিদেশে ছড়িয়ে পড়ায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, ফলে দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বাংলাদেশের সম্ভাবনা অসীম, কিন্তু এই সম্ভাবনা সফল করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে এক হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে।